বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটির হেডলাইনে আপনারা কি পেলেন? যে এই বাংলাদেশের মধ্যে কত ভাগ পীর ভণ্ড আর কত ভাগ পীর আসল। তবে ভক্তরা কিন্তু গুরু মুর্শিদ ধরতে যায় ইহকাল পরকালের ভালোর জন্য। এখন দেখা যায় একদল ক্ষতিগ্রস্ত হয়ে ফিরছে, না ইহকাল পেয়েছে না পরকালের কোনো আশা আছে। তাহলে এই বাংলাদেশে কত ভাগ পীর আসল আর কত ভাগ পীর নকল? নকল কেমন? কেউ দরবেশ, কেউ ধরেছে ভেষ, আর এই ভেষের তো নাই কোনো শেষ। খুঁজে পাবো কি করে আমরা সেই আসল দেশ? তাই শামীম আলী চিশতি কথার কেশ যে আপনাদের সামনে নিয়ে হাজির হলো, আজকের আলোচনাটি সম্পূর্ণ শুনবেন ইনশাআল্লাহ। সেটি দেখুন যে আমি প্রথমত একটি কথা বলবো, আমরা যখন বাচ্চা ছিলাম তখন কিন্তু আমাদেরকে সেই মসজিদে যখন ছোটকালে আমাদেরকে পাঠিয়েছিল বাবা মা, যাও কায়দা শিখে এসো। এরপর আমরা গেলাম, তখন কালেমার শিক্ষা দিল বা কালেমা পাঠ করালো, কালেমা সেখানে পড়ালো বা আলিফ বা তা সমস্ত কিছুই শেষ করালো, কোরআন শরীফ নিয়ে নিলাম। কিন্তু যিনি এগুলা শিক্ষা দিয়েছে তিনিও কিন্তু একজন গুরুজন, তিনিও আমার কাছে একজন মাস্টার। তো এখন দেখা গেল মাস্টার হলেও তিনি কিন্তু আমার মুর্শিদ নয়। তাহলে বড় হয়ে যখন বুঝতে পারলাম যে আমাদের মুর্শিদ ধরতে হবে, তখন মুর্শিদের কাছে গেলে তখন তিনি আমাকে কলেমা পাঠ করালেন, কলেমা পাঠ করিয়ে তিনি আমাকে বায়াত করলেন। তো এখন আমার কথা হলো, যেই কালেমাটি পড়িয়েছিল সেই মসজিদের হুজুর, তিনি কিন্তু এই কালেমাটি পাঠ করিয়েছে, শিখিয়েছে। সেই দিনই কিন্তু এই কালেমা পড়ে যে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, এই কথার উপরে বিশ্বাস করে আমরা পড়েছি। তাহলে একজন গুরু মুর্শিদের কাছে গেলে যদি সে আমাকে সেই কালেমাটাই পড়ায়, তাহলে তো আমি সেই মসজিদে বাচ্চাকালে গিয়ে যে শিখেছিলাম, তাহলে ওটাই তো ঠিক আছে। তো পীরের কাছে গিয়ে যদি আমি এই কালেমাই পড়ি, তাহলে আমি নতুন কি পেলাম? তাহলে আমার কথা হলো কি, যে এই বাংলাদেশের মধ্যে কত ভাগ পীর ভণ্ড নকল আর কতজন আসল, সেটি কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। দেখুন যে এই যে কালেমার কথা আমি বলতেছি, এই কালেমার কিন্তু অনেক মূল্য। এই কালেমার এত মূল্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমার দাওয়াত দিয়েছেন। তাহলে সেই কালেমাটি আমরা যদি মুর্শিদ ধরি, তাহলে তিনি আমার দেহ কোরআনের মধ্যে কোথায় কিভাবে কালেমাটা ফিটিং করা আছে তা আমাকে দেখিয়ে দেখিয়ে পাঠ করে দিবে। সুবহানাল্লাহ। এই হলো একটা নিদর্শন। আরেকটি নিদর্শন হলো কি, যে সকলেই বলতেছে পৃথিবীতে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ আমাদেরকে তৈরি করেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, না বুঝে কিন্তু কথা বলা যাবে না। দেখেন, আল্লাহ করে না কিন্তু আল্লাহ করায়। কিরকম দেখেন, আল্লাহ কিন্তু খালেক নামে সৃষ্টি করে, কিন্তু খালেক কিন্তু আল্লাহর গুণবাচক নাম, কিন্তু আল্লাহ নয়, আল্লাহর গুণ গেল এটা। এবং হিন্দু শাস্ত্রে যদি যাই, তাহলে ব্রহ্মা সৃষ্টিকর্তা। তাহলে সৃষ্টিকর্তাকেও কিন্তু আরেকজন আছে, তার উপরে যে সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে এবং সে এগুলা সৃষ্টির কর্তা হয়েছে। আচ্ছা, তাহলে আমি বলবো, আমাদের মধ্যে যে মুকরুম, যিনি জিন জাতি থেকে তিনি ফেরেশতা টাইটেল পেয়েছে, তিনি কিন্তু আল্লাহর হুকুমে এই আদম বডি তৈরি করেছে। এখন কিন্তু এই মুকরুম বলতে পারে যে তোমার কলকবজা কোথায় কি, কোন কেমনে কি ফিটিং করার সমস্ত কিছু কিন্তু সে জানে। তাহলে সেই শয়তান যদি সবকিছু জানে, তাহলে আমি মানুষ হয়ে জানলাম না? তাহলে আমি যে মুর্শিদের কাছে গিয়েছি, সেও কিন্তু আমাকে সেই কালেমা কি করলো? পড়াইয়া দিল, কিন্তু আমার দেহ কোরআনে দেখাইয়া দিল না এবং পাঠ করাই দিল না। তাহলে কিন্তু এ হলো
বিষয় একটি, আরেকটি হলো কি আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে তার প্রমাণ কি, সেটিও কিন্তু আপনার মুর্শিদ আপনাকে দেখিয়ে দিবে। তোমার ইমুক জায়গায় আল্লাহর ছিলছাপ্পর আছে। আচ্ছা, এরপরে আমরা আসবো কোথায়, যে আপনার মধ্যে আমার মধ্যে কিভাবে দেহ কোরআনটাকে ফিটিং করে রেখেছে এবং এর মধ্যে আল্লাহর অফিস-রুম আছে, এর মধ্যে আল্লাহর বাসভবন আছে। তো কোন জায়গায় নক করব? অফিস-রুমে নক করলে আমি অফিসের দেখা পাবো, এবং বাসভবনের খবর যদি আমি জানি তাহলে সেখানে নক করলে আমি সেখানে পাবো। তাহলে এই শিক্ষা আর এই দেখা কে দিবে? আপনার আমার মুর্শিদ সেই বায়াতের দিন এই শিক্ষা দিয়ে দিবে। তো এখন আমি বলবো, হে সমস্ত জগতবাসী, যদি কেউ বায়াত হতে যান কোথাও, তাহলে আপনার মধ্যে সেই বিসমিল্লাহির রহমানির রহিম 19টি অক্ষর যেভাবে ফিটিং করা আছে সেখান থেকে সেই বিসমিল্লাহটি দেখাবে। আপনার ভিতর সেই কালিমাটি কোথায় ফিটিং করা আছে সেটি দেখাবে, এবং আপনার মধ্যে যে শয়তান বসে আছে সেই স্থানটি দেখাবে। আল্লাহ কোন কোন স্থানে কখন বিরাজ করছে সেটি দেখাবেন, এবং আপনি কে, আপনার পরিচয় কি, আপনার নামটা আল্লাহ কি রেখেছে, এবং সেই নামটি রুহানি জগতে লিখে আপনার দেহের মধ্যে সেটা লিখে দিয়েছে, সেই প্রমাণটি কোথায়। এই জিনিসগুলো যদি কোনো মুর্শিদের কাছে আপনি পান, তাহলে অবশ্যই আপনি তার কাছে বায়াত নিতে যান। আর যদি এই জিনিসগুলো না পেয়ে যান, তাহলে থাকবে না আপনার সেই আখিরাত ও ইহকালের মান। অবশ্যই যদি আপনারা এই জিনিসগুলো খোঁজার মতো খুঁজতে যান, অবশ্যই অবশ্যই আল্লাহ বলেছে আমি কাউকে ঠকাই না। খোঁজার মতো যদি কেউ খোঁজে, আমি তাকে সেই জিনিসের ব্যবস্থা করে দিই, যে কোনো উছিলায় সে পেয়ে যায়। তবে হে সমস্ত জগতবাসী, আজকে ক্লিয়ার ভাবে যে কথাটি আপনাদেরকে বলছি, এই কথাগুলো যদি মনে রাখতে পারেন, যদি বাংলাদেশে কোনো পীরের কাছে বায়াত হতে যান, তাহলে এই জিনিসগুলো চান। যদি এই জিনিসগুলো তিনি দিতে পারে, তাহলে আপনি তার কাছে বায়াত হন। আর যদি দিতে না পারে, তাহলে আপনি যেখানে পাবেন সেখানে যাবেন। আচ্ছা, এরপরে কথা হলো যে এই জিনিসগুলো পাওয়ার পরে তখনই বুঝবেন যে আমি কামেল মুর্শিদ পেয়ে গেছি। আর যদি এই জিনিসগুলো না পান, তাহলে মনে করবেন যে না, আমি তো সেই কামেল পাইনি, আর এই জিনিস তার কাছে নেই। তাহলে কেউ দরবেশ, কেউ দর্শে বেশ। এখন আপনার শেষ আপনি কোথায় করবেন সেটা আপনার ইচ্ছা। এখন আমি বলবো, এই হিসেব করতে গেলে যদি আপনি বাংলাদেশে অনেক শত শত হাজার হাজার পীরের কাছে যান, তাহলে দেখবেন যে 95% পীরের কাছে গেলে হয়তো এটা পাবেন না, হয়তো 5 ভাগের মধ্যে পেতে পারেন। তাহলে আমার হিসেবে আমি 5 ভাগ পাই, 95-এর মধ্যে এই জিনিস নাই। তাহলে এই জিনিসটা একটা কথা আছে, আল্লাহ কিন্তু বলেছে তোমরা যা মুখে বলো তা করে দেখাও, আর না হয় বলো না। তাহলে আমি যা বলেছি তা যদি আপনারা করে দেখাতে পারেন, এবং 1000 পীরের কাছে যাবেন, যদি আপনি 95 ভাগ পীরের কাছে পাইলেন না, 5 ভাগের কাছে পেয়েছেন, তাহলে সেখান থেকে আপনি নেবেন। যেদিন আপনি এই সঠিক জিনিসগুলো পেয়ে যাবেন, সেদিনে আপনি সঠিক জিনিস পেয়ে গেলেন, এবং আপনার আর ইহকাল পরকালে কোনোদিন ভয় থাকবে না। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, এই হিসেব করতে গেলে বাংলাদেশে কয় ভাগ পীর দরবেশ আর কয় ভাগ দর্শে ভেষ, অবশ্যই কিন্তু এই কথার সমাধান আপনারাই করবেন শেষ। আমি এই বিষয়ে কেন কথাগুলো বলি, যে বাংলাদেশের মধ্যে নয়, শুধু সারা বিশ্বের মধ্যেই যারা আছে, যারা গুরু মুর্শিদ ধরেছে, এই জিনিসগুলো এখনো পায়নি, তারা যেন আমার এই কথার সোর্স তাদের অন্তরে জায়গা দেয়, তাদের ব্রেনটে চিন্তা করে, এবং তারা এই জিনিসটি পেয়ে যায়। তাহলে যারা দেবে আজকে আমার এই কথার মূল্য, তারা অবশ্যই করবে না এই কথাগুলো যার তার সাথে তুলল, অবশ্যই কিন্তু তারা খোঁজ নেবে এবং আসল জিনিস তারা আদায় করে নেবে। আর আল্লাহ বলেছে, তোমরা যদি এই জিনিসের জন্য খোঁজে বের হও, তাহলে আমি তোমাদেরকে সহযোগিতা করব, যেন তোমরা সঠিক জিনিস পেয়ে যাও। তবে হে সমস্ত জগতবাসী, দেখেন, শয়তান যেদিন জিজ্ঞাসা করবে যে আপনার পরিচয় কি, আপনাকে যে আল্লাহ সৃষ্টি করছে তার প্রমাণ কি, আপনার মধ্যে সেই কালিমাটি কোথায় ফিটিং করা আছে, যদি 3টা জবাব দিতে না পারেন,
তাহলে শয়তান কিন্তু আপনাদেরকে জাহান্নামের টিকিট দিয়ে দিবে। আর যদি বলতে পারেন তাহলে আপনাকে নাজাতের পথ দেখিয়ে দিবে। অবশ্যই অবশ্যই আজকের এই কথার মান যদি দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ খোঁজার মতো খোঁজেন, পেয়ে যাবেন। আরো একটি কথা বলার ছিল, আজকের যে আলোচনা শামীম আলী চিশতি করবে, এই কথায় আজকে বাংলাদেশের মধ্যে যারা নকল পীর তারা ধরা খেয়ে যাবে, আর যারা আসল তারা টিকে যাবে। অবশ্যই অবশ্যই আজকের আলোচনাটি সারা বিশ্ববাসীর জন্য আমি দিচ্ছি যে আসল নকল চিনে নিন। দেখুন ভণ্ডদের জন্য কি অবস্থা হচ্ছে এই বাংলাদেশে। অশান্তি, ভালো ভালো যারা কামেল আছে তাদের দরবারের মধ্যে পর্যন্ত অ্যাটাক হয়ে গেছে। তাহলে ভণ্ডর ভাগ এবং ভালোর ভাগ তুলে ধরলেন। তবে যারা এই বাংলাদেশে বিড়ালি করছেন, যারা হাকিকত তারাই টিকে যাবে, যারা বেহাকিকত আজকে তারাই তলে পড়ে যাবে এবং তারা কেঁদে কেঁদেও সাড়া পাবে না। অবশ্যই অবশ্যই কামেল ব্যক্তিদের প্রতি আমার সালাম শ্রদ্ধা রইল, আর যারা দরবেশ নামের ধরছে বেশ তাদের উপরেই কিন্তু গজবের কথা চলে যাবে। তবে অবশ্যই অবশ্যই যাদের জন্য, যাদের খারাপ কিছুর জন্য আজকে দেখা যায় মাজার, এবং দেখা যায় আমাদের দেশে যে গান, গান শব্দের অর্থ কি? জ্ঞান। একটা হলো সুজ্ঞান, একটি হলো কুজ্ঞান। দেখা গেছে সুগান, যে গানের মধ্যে আল্লাহ ও রাসূলের কথা, ওলিয়া উলিয়াদের কথা বলা হয়, চোখের পানি জরে সেই গান আমাদের জন্য ফরজ। আর যে গান গেয়ে নর্তকী নাচায়, যে গান গেয়ে মদ্যপান করে, সেই গান হারাম। তো অবশ্যই আমরা ভালোর পক্ষেই থাকবো। আজকে ভালো খারাপ কি হয়েছে যে 10 জন খারাপের জন্য কিন্তু 100 জন মানুষ অপদস্থ হচ্ছে। বাংলাদেশে উরুস হচ্ছে না ঠিক মতো গান হচ্ছে না। তাহলে বোঝা গেল কি যে মানুষ অসহায় হয়ে পড়েছে। যারা তরিকতের জগতে আছে কাদের দোষে? সেই খারাপের দোষে। অবশ্যই অবশ্যই আজকের কথাগুলো বিবেচনা করবেন ইনশাআল্লাহ। তবে আজকের এই কথাগুলো আমি বলে শেষ করছি। আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পাশেই থেকে যাবেন, যাতে করে আপনাদের সামনে ভিডিওগুলো পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।